ছাড়িয়া কাঁদে দেখো লাখো মুরিদা। তোমাকে না দেখিয়া কোথায় আছো প্রাণের মুর্শিদ, আমাদেরকে ছাড়িয়া কাঁদে দেখো লাখো মুরিদা। দোষী মুহররম কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়, সেই বেদনা মুমিন হৃদে বারে বারে স্মরণ হয়। দোষী মুহররম কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়, সেই বেদনা মুমিন হৃদে বারে বারে স্মরণ হয়। তোমারও বিদায় এই দিনেতে, তোমারও বিদায় এই দিনেতে, ও হাদিয়ে জামানা কোথায় আছো প্রাণের মুর্শিদ, আমাদেরকে ছাড়িয়া কাঁদে দেখো লাখো মুরিদা। তোমাকে না দেখিয়া কোথায় আছো প্রাণের মুর্শিদ। তিন কুতুবে ফয়েজ নিতে মাহফিলেতে আসিলে, কুতুব খানায় হাজির হয়ে তোমাকে না দেখিলে, তিন কুতুবে ফয়েজ নিতে মাহফিলেতে আসিলে, কুতুব খানায় আর তালিমে তোমাকে না দেখিলে, কেমনে সইব এই বেদনা, কেমনে সইব এই বেদনা। দাও না একবার বলিয়া কোথায় আছো প্রাণের মুর্শিদ, তোমার মিশন এই দিনিয়া চলছে দেখ
দেখো বহমা শাহ হুসাইন হাল ধরেছে হবে না এর অস্তমা তোমার মিশন এই দিনিয়া চলছে দেখো বহমা শাহ হুসাইন হাল ধরেছে হবে না অস্তমা এই দিনিয়ার রশি ধরেছি এই দিনিয়ার রশি ধরেছি যাব না কভু ছাড়িয়া কোথায় আছো প্রাণের মুর্শিদ আমাদেরকে ছাড়িয়া কাঁদে দেখো লাখো মুরিদা তোমাকে না দেখিয়া কোথায় আছো প্রাণের মুর্শিদ। এখন আপনাদের সম্মুখে দিনিয়া তারানা পেশ করবেন মাওলানা মোহাম্মদ নাঈমুর রহমান এবং তার সঙ্গীবৃন্দ। পরিবেশিত হচ্ছে দিনিয়া তারানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে সবাই মিলে ফের আবাদ করি। এসো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে সবাই মিলে ফের আবাদ করি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে দুনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি। সবাই মিলে দিন কায়েম করি। এসো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে সবাই মিলে ফের আবাদ করি। ধ্বংসের দাবানলে ছাত্র সমাজ, জাতির দিশারি এরা জগতের মাঝ। ধ্বংসের দাবানলে ছাত্র সমাজ, জাতির দিশারি এরা জগতের মাঝ। ভাই দেখাতে তাদের আজ রসুলের পথ দেখাতে তাদের আজ রসুলের পথ।
দিনিয়ার ঝান্ডাকে আঁকড়ে ধরি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, দিনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি, সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে, সবাই মিলে ফের আবাদ করি। নিসার সালের গড়া বহু আলিয়া, তাদের নিয়ত সবে গেল ভুলিয়া। নেসার সালের গড়া বহু আলিয়া, তাদের নিয়ত সবে গেল ভুলিয়া। তাই সালে 1985 সালে, সালে 1985 সালে দিনিয়ার ভিত্তি দিলেন গড়ি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, দিনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি, সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে, সবাই মিলে ফের আবাদ করি। মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব কেন মুস্তাহসানেটি সকলে জানো, মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব কেন, মুস্তাহসানেটি সকলে জানো। মোরা সম্মান দেখাতে নবীর শানে সম্মান দেখাতে, নবীর শানে মিলাদ শরীফে সবে কিয়াম করি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, দিনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি, সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে, সবাই মিলে ফের সহশিক্ষাতে আজ ভরে গেছে দেশ, চরিত্র ধ্বংসের ফন্দিটা বেশ। সহশিক্ষাতে আজ ভরে গেছে দেশ, চরিত্র ধ্বংসের ফন্দিটা বেশ। দেশে নারী শিক্ষার নামে অশ্লীলতা, নারী শিক্ষার নামে অশ্লীলতা, আদর্শ জাতি তবে কেমনে করি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, দিনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি, সবাই মিলে দিন কায়েম করি। এসো পীর আউলিয়ার এই বাংলাদেশে, সবাই মিলে ফের দিনিয়াই হলো মোর শায়েখের প্রাণ, এ দিনিয়াতে সবে দিবে সন্তান। দিনিয়াই হলো মোর শায়েখের প্রাণ, এ দিনিয়াতে সবে দিবে সন্তান। তাই উজাড় করিলাম এই জীবনটাকে, উজাড় করিলাম এই জীবনটাকে, মুহিব মিশনকে যাব না ছাড়ি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে,
দুনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি, সবাই মিলে দিন কায়েম করি। এসো পীরা আউলিয়া রে বাংলাদেশে, সবাই মিলে ফের আবাদ করি। এসো আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, আমিরে হিজবুল্লাহর হাতে হাত মিলিয়ে, দুনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ি, সবাই মিলে দিন কায়েম করি। এসো পীরা আউলিয়া রে বাংলাদেশে, সবাই মিলে ফের আবাদ করি। বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের অধীন বাংলাদেশের বিভিন্ন দিনিয়া মাদ্রাসা থেকে আগত আসাদীরা কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দের সম্মেলন গতকাল সকাল 10টায় নির্মাণাধীন জামে মসজিদের ভিতরে অনুষ্ঠিত হবে। আমির হিজবুল্লাহ ইসলাম হুজুরুল্লাহ নির্দেশ ক্রমে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আমির হিজবুল্লাহ ইসলাম হুজুরুল্লাহ আপনাদের সম্মুখে মূল্যবান মহাদিস করবেন জনাব আল্লাহ হযরত মাওলানা রুহুল আমিন আফসারী, যুগ্ম নাযিম আলা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, অধ্যক্ষ শাসির দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। মহাজনের আম্মা একটু জায়গায় দেন সামান্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাঠে ঘুমিয়ে আছেন, এখন তো বিশ্রামের টাইমটা শেষ হয়ে গেছে। হযরত পীর সাহেব হুজুর কিবলা যে সময়টা দিয়েছে সেই টাইমটা তো শেষ, 9:30 বেজেছে। 9টায় আপনাদের ওঠার কথা, 9টা পর্যন্ত সর্বোচ্চ নাস্তা, বিশ্রাম, প্রয়োজনে হাজর সারা। এখন 9:30 ওভার হয়েছে। এজন্য যারা পাশের ভাইরা আছেন আস্তে লাগিয়ে দিন, এবং যারা হাঁটাচলা করতেছেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين بينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس أمن الحلال هي أم من الحرام فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالرعي حول الهما يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا إن حمى الله محارمه ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার ভাইরা, রাত্রে সকলেরই একটু বিশ্রাম কম হয়েছিল ঠিক, তারপরও তো হযরত পীর সাহেব কেবলা কিন্তু আপনাদের আমাদের পরে ঘুমিয়েছে, আমরা 1:30টার পরে হুজুর কেবলার কাছ থেকে গেছি। সকলেই তো ক্লান্ত না, কিছু তো সুস্থ লোক আছেন, এই জন্যে যারা ঘুমানো আছেন, যারা জাগ্রত তার ঘুমান তো জাগিয়ে দেন, আর যারা সজাগ আছেন রসুলের শানে দিল খুলে প্রাণ উজাড় করে দারাজ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ मुहम्मद की आमद सिराजम मुनीरा बमोमिन व काफिर बशीरन नजीरा सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद। আল্লাহর হাবিবের শানে দুরুদ ও সালাম পেশ করলে কি আমাদের লাভ হয় না ক্ষতি হয়? সকলে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? বেশি না কম? যেই কাজে লাভ বেশি সেটা আমাদের করার দরকার আছে না নাই? সকালে আলোচনা শুনেছেন, আল্লাহর হাবিবের দরবারে আমাদের সালাম, আমাদের দুরুদ পৌঁছানো হয় কি হয় না? যদি আমরা ভক্তি বড়ে নবীকে আমাদের কাছে মনে করে, নিকটে মনে করে, রওজা থারের পাশে খেয়াল করে যদি সালাম দেই, জবাব পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। আমরা রওজা থেকে সালামের জবাব পাই কি চাই কি চাই না? ভাগ্যবান মানুষ তারা পেয়েছে, আমরা তো আশা করতে পারি কি পারি কি পারি না? মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দাস সালাম। রসুল সালামের জবাব দেন, যে রসুল হোসেন আমাদের হায়াতুন নবী। কি নবী? জোরে বলেন, আরো জোরে বলেন। কারা কারা হায়াতুন নবী বিশ্বাস করে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাব্বতে বলেন বালাগানা আলা কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमीउ খিসালিহি। আর প্রাণ উজাড় করে বলেন বালাগাল আলা কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमीउ খিসালিহি। नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलागल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही वल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़तहिमी बलागल अला
কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই পৃথিবীতে নবীর কত আশেক নবীর শানে প্রশংসামূলক কাসিদা কবিতা রচনা করেছেন, কিন্তু কবির কবিতা শেষ হয়ে যায়, গায়কের গান শেষ হয়ে যায়, লেখকের লেখনী শেষ হয়ে যায়, কিন্তু আমার নবীর প্রশংসা শেষ হয় না। কি হয়? আরো জোরে কান হয় যে নবীর গুণকীর্তন করছেন আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন অসীম, তার গুণকীর্তন যেমন শেষ করা যায় না। আল্লাহর পরে তামাম মাখলুকাতের সেরা যিনি, তিনি হচ্ছেন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই কোন কবি বলছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা যে খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসা। হাবিব, আপনার গুণকীর্তন প্রশংসাকে শেষ করা যাবে না, তবে এতটুকুই বলা যায় আল্লাহ পাকের পরে মাখলুকাতের সেরা যিনি, তিনি আর কেহ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো এক অদ্বিতীয়, তার কোনো শরীক সমকক্ষ নাই। লা নিদ্দা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা মিয়াকুল লাহু কুফুয়ান। ঠিক তারপরে নবীর শ্রেষ্ঠত্ব, তবে নবীকে আল্লাহ এমন গুণ দিয়েছেন যেটা কোনো বিবর্জন করার সুযোগ নেই। জাওহারুল হুসনে ফিহি গায়রু মুনফাসিমি। পৃথিবীর আল্লাহ নবীকে নবীর মতোই করে সাজিয়েছেন, নবীকে নবীর রঙেই সাজিয়েছেন, এটার দ্বারা অন্যের কোনো তুলনা চলে না। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনিও নবীর শানে কাসিদা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। হে নবী, এমন নবী যিনি তার শ্রেষ্ঠত্ব, মহত্ব, বরত্ব, কামালিয়াতের চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন, যেই পর্যায়ের কোন নবী রাসূলদের পক্ষে পৌঁছা সম্ভব হয় নাই। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব এত নিকটবর্তী হলেন, দুই ধনুকের পাশাপাশি রাখলে তার ধনুকের বাট বা বেরিটা পরস্পর থেকে যত দূরে থাকে তার চাইতেও আল্লাহর হাবিব তার বন্ধুর অতি নিকটবর্তী হয়েছেন। এক নয়, দুই নয়, 27টি বছর পর্যন্ত তার দিদার মোলাকাত করেছেন। আল্লাহ বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নবীদেরকে একটা বিশেষ নবুয়তের মর্যাদা দান করেছেন, এবং এই আম্বিয়ায়ে কেরামদের মধ্য থেকে কোন নবীকে আল্লাহ কতিকের উপর মর্যাদা দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কিন্তু আবার অপত্র বলছেন আল্লাহ, এদের মধ্যে এমন নবী আছেন যাকে আল্লাহ সব মর্যাদা দান করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুসনে ইউসুফ দামেসা ইয়াদে বাইজাদারি আসুখ বাহামাদারান তু তনহাদারি। ইউসুফ নবীর ভুবন মোহিনী সৌন্দর্যে জলাইখা পাগল, আমার নবীর সৌন্দর্যে আশেক শাং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিকে জলাইখা থী, तुम्हारी रोए রৌশন পর ফেদা সারে জাহানি। ইউসুফ নবীর সৌন্দর্যে আশেক জলাইখা, নবীর সৌন্দর্যে গোটা বিশ্ব জগৎ স্বয়ং রব্বুল আলামিন তার আশেক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে কবি বলছেন যে রফা বাদাহুম দারাজা, কতক নবীকে আল্লাহ তামাম নবীদের যা দিয়েছেন তার চাইতে একজনকে বেশি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দৃষ্টিকোণ থেকেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কাসিদা রেখেছেন, বালাগাল উলা বিকামালিহি। তিনি এমন নবী যিনি তার কামালিয়াতের পূর্ণতা বুঝেছেন, আর নবীর কামালিয়াতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু আমাদের দেশের অনেক ভাইরা আছে, তারা এই কাসিদা
এই প্রশংসামূলক এই কাসিদা তারা পড়ে না। এদের মধ্য থেকে অনেকে বলে যে এই কাসিদার মধ্যে শিরক আছে। আরো জোরে বলবেন না? কারণ নবী তো মাখলুক, তিনি এত ঊর্ধ্ব জগতে কেমনে পৌঁছে? বালাগাল উলা বেকামালিহি, তিনি তার কামালিয়াতের একবারে উচ্চে পৌঁছেছেন। বেকামালিহি, তাহার কামালিয়াতে। এই ধরনের ব্যাখ্যা করে তারা বলে এই কবিতা, এটার মধ্যে শিরক খোঁজে তারা। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি কবিতার মধ্যে শিরক আছে না মৌলবীর আকীদার মধ্যে শিরক আছে? কথা বলেন। শিরক কি কাসিদার মধ্যে না মৌলবীর আকীদার মধ্যে? বাংলাদেশে এরকম কিছু মৌলবী হয়েছে, তারা অন্যের ঘাড়ে দোষ খোঁজে। তারা এই ধরনের বেদাতি চশমা চোখে দিয়ে যে কোনো জায়গায় বেদাত দেখে, ঠিক না বলেন? যারা শিরকের চশমা চোখে দিয়ে যে কোনো জায়গায় শিরক খোঁজাবেন, অথচ শিরক যে তার মধ্যে আছে, তার কথার মধ্যে আছে, এটার কোনো সমালোচনা তাদের মধ্যে নাই, ঠিক না? কোন যখন রোজার পূজা একত্র হয়ে যায়, তখন ওই মৌলবীরা তাদের মুখের মধ্যে কুলু পাইটে বসে থাকে, ঠিক না? কোন কথা বলেন। রোজার পূজা যখন কেউ এক করে ফেলে, সেটা ব্যাখ্যামূলক হোক আর ভুলে হোক, তখন এই মৌলবীরা মুখের মধ্যে কুলু পেটে দেয়, তাদের জবান থেকে কথা বের হয় না। যখন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ এটাকে যখন একাকার করে দেয়, বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদকে এক সূত্রে বানাইয়া ভগবানের আবতার বলে, তখন এই মৌলবীর মুখে কুলু পেটে যায়। এই মৌলবীদের জবান থেকে তখন কথা বের হয় না। এই মৌলবীরা তখন বোবা সাজে, ঠিক না বলেন? এ ধরনের দলকানা বোবা সাজা মৌলবীদের কারণে আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাবন্থী মানুষগুলি বড় বিড়ম্বনা আছে, জোরে কান ঠিক কিনা? আমরা কি তাদের কথায় কান দিব? কান দিব। অতএব এই নবীর প্রশংসা চলবে কি চলবে না? আরো জোরে কান। চাই কি চাই না? নবীর প্রশংসা করেছে কে? স্বয়ং আল্লাহ করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা ফানা লাকা যিকরাক। নবী আপনার জিকিরকে, শানকে, প্রশংসাকে আমি আল্লাহ উচ্চ করেছি। সুবহানাল্লাহ না? যেই নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছে, জিকিরকে, দুনিয়ার কোনো মানুষ সেটাকে কমাতে পারবে? কেন পারবে? অতএব মাটির মানুষ আর মুর্দা বইলা যতই প্রপাগান্ডা হোক, নবীর শান মান, নবীর মোহাব্বত থেকে ইমানদার আশিকে রাসূল আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার মানুষগুলিকে বিচ্ছিন্ন করা কি যাবে? যাবে। আমরা নবী চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রাণ খুলে বলেন বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। তাই তো কই বলছেন বালাগাল উলা বিকামালি। এই বাংলাদেশ যুব হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলার সভাপতি সম্পাদক, এদের নিয়ে হিজবুল্লাহ ভবনের দোতলায় সভাপতি সাহেবের কেন্দ্রীয় দৃষ্টিনন্দন অফিসে বৈঠক হবে ইনশাল্লাহ। যারা যুব হিজবুল্লাহর বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন, কেন্দ্রীয় সভাপতি মহোদয় আপনাদেরকে অল্প সময়ের জন্য এই সভাপতি সম্পাদকদের সেখানে যাওয়ার জন্য তিনি নিজেই আসছেন, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। কাশাফাত দুজা বেজামালিহি। শেখ সাদি বলছেন, নবী আপনি তো এমন নবী, আপনার জামালিয়াত, আপনার নূরের আলোক সাটায় গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চন্দ্রের আলোয় চন্দ্র জগৎ আলোকিত, সূর্যের আলোয় সৌর জগৎ আলোকিত, আমার নবীর নূরের আলোয় তামাম জাহান জগৎ সমূহ আলোকিত, ঠিক না বলেন? কারণ নবী হচ্ছে রহমাতুল্লিল। চন্দ্র জগৎ আর সূর্য জগৎ না, আর জগতের পৃথিবীর কোন এলাকা না। কারণ নবীকে আল্লাহ গোটা জগতের জন্য প্রেরণ করেছেন।
ওয়া ইন্নামা নবিয়ুন বুইসা ইলা কওমিহি ওয়া বুইসতু লিন-নাসি কাফাতান। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলেন অন্যান্য আম্বিয়ায়ে কেরাম যাদেরকে বিভিন্ন কওমে বিভিন্ন গোত্রে, বনি ইসরাইল, বনি ইসমাইল, আদ জাতির নবী, সামুদ জাতির নবী ছিল কি ছিল না? বিভিন্ন কওম, বিভিন্ন জাতি এলাকা জুড়ে আল্লাহ আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন কওমের জন্য, এলাকার জন্য। আর আমার নবীকে কোনো কওমের জন্য, কোন এলাকার জন্য, কোন নির্দিষ্ট জাতির জন্য আল্লাহর হাবিব বলছেন আইন্নামা নবিয়ুন বুইসা ইলা কওমিহি ওয়া বুইসতু লিন-নাসি কাফা। আম্বিয়া কেরামদের কেউ কেউ আল্লাহ বিভিন্ন গোত্রে জাতিতে প্রেরণ করেছেন। আমাকে আল্লাহ কোনো জাতি গোত্রতে প্রেরণ করেন নাই, গোটা পৃথিবীর তামাম জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। কন্না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর প্রশংসায় শেখ সাদি বলছেন কাশাফাত দুজা বিজামালি, তাহার জামালিয়াত, তাহার হেদায়েত, তাহার নূরের আলোক ছটায় গোটা বিশ্ব জগৎ আলোকিত। শুধু হেদায়েত আর নূরের আলো নয়, তারকে আল্লাহ যে জাহিরি সৌন্দর্য দান করেছেন সেটার বর্ণনা সামুর ইবনে জুনদুব দিয়েছেন। তিনি বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবীর সাথে আমরা পূর্ণিমার রজনীতে, কোন রজনীতে? পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ যেই রজনী দেখা যায় সেই রজনীতে বসা। এ অবস্থায় আমি আকাশের দিকে তাকাই, ওই চাঁদের দিকে, আর নবীর নূরানী চেহারার দিকে তাকাই। খোদার কসম, আকাশের চাঁদের ভিতরে কিছু কালো দাগ দেখা যায়। আমার নবীর নূরানী চেহারা চাঁদের চাইতেও আর উজ্জ্বল। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নীল আকাশের পূর্ণিমার রজনীর পূর্ণাঙ্গ চাঁদের মধ্যে কিছু দাগ দেখা যায়। খোদার কসম, আমার নবীর নূরানী চেহারার দিকে তাকাই, আকাশের চাঁদের দিকে তাকাই, আমি কসম করে বলি খোদার, আকাশের চাঁদে দাগ দেখা যায়, আমার নবীর নূরানী চেহারা আকাশের চাঁদের চাইতেও বড় উজ্জ্বল। আহসান মিনাল কমর ফি লাইলাতুল বদর। পূর্ণিমা রজনী পূর্ণাঙ্গ চাঁদের চাইতেও আমার নবীর চেহারা বড় উজ্জ্বল। আরেকবার জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে ইমাম শেখ সাদি কি ভুল বলেছেন না সঠিক বলেছেন? কথা বলেন। আল্লাহ নবীর হাদিস মোতাবেক বলেছেন না তিনি বানিয়ে বলেছেন? কাশাফাত দুজা বিজামালিহি, যাহার জামালিয়াতে নূরের আলোক ছটায় গোটা বিশ্ব জগৎ আলোকিত। হাসুনাত জামিউ খিসালিহি, তিনি বলছেন আল্লাহর নবীর সমস্ত চরিত্র সুন্দর আর সুন্দর। নবীর চরিত্রে অসুন্দরের লেশ মাত্র। এখন যদি পৃথিবীর কোন মানবতার দুশ্মন, মানুষ নামের জ্ঞান পাপী, বুদ্ধিজীবী নামের জ্ঞান পাপী, গবেষক নামক জ্ঞান পাপীরা, মানুষ নামের কুলাঙ্গারগুলি যদি আমার নবীর চরিত্রকে কালিমা লিপন করতে চায়, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ এটাকে ছেড়ে দিবে। আরো জোরে কান ছেড়ে দিবে। অতএব সাধু সাবধান। বিভিন্ন সময়ে দেখা যায় নাস্তিকদের উপরে ভর করে কখনো কোন আউল বাউল, কখনো কোন খোদার দুশমন, কখনো মুসলমানের ঘরে জন্ম নেওয়া কুলাঙ্গার আল্লাহ এবং নবীর শানে বেয়াদবি করে। গোটা পৃথিবীতে মানুষ সজাগ আছে। কাদের ইন্ধনে, কাদের প্ররোচনায়? কোন গধি, কোন দল, কোন সরকারের প্ররোচনায় এই কোটি কোটি তৌহিদি জনতার ঈদে আঘাত দিয়ে বাংলার জমিনে টিকে থাকার সুযোগ তাদের নাই। জোরে কান ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। নবীর প্রশংসা আছে, ছিল, থাকবে। তবে এই বালাগাল উলাই কাসিদার মধ্যে কোন সেরেক আছে? বালাগাল উলা বেকামালিহি, কাশাফাত দুজা বেজামালিহি, হাসুনাত জামিউ খিসালি, এই 3 লাইন কবিতা লিখে শেখ সাদি সামনের লাইনটা কি দিয়া লিখবেন তিনি চিন্তায় পড়ে গেলেন। 4র্থ লাইন কি দিয়া মিলাবেন? তিনি ঘুমিয়ে গেলেন। গভীর রজনীতে স্বপ্নে দেখলেন দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
নবীকে যদি আপন করে, নবীকে আপন হয় কি হয় না? তিনি নবীকে চেয়েছেন, নবীকে পেয়েছেন। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাদিক চতুর্থ লাইন তুমি কি দিয়া লিখবা মিলাতে পারছো না, লিখে নাও। চতুর্থ লাইন হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্থ লাইন আমার নবী স্বপ্নযোগে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সেই কবিতা পড়তে চান অনেকে, যে যা বলুক চলবে, নবীর প্রশংসার গান, ঠিক না? কোন দারাজ কণ্ঠে যারা জাগ্রত আছেন, ঘুমন্ত বাইরে যেন সজাগ হয়ে যায়, মহব্বতে বলেন বালাগাল আলাক বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع। বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের শিক্ষকদের সম্মেলন 2025 নির্মাণাধীন মসজিদের তৃতীয়, আগে এলান করা হয়েছে। এই পূর্ব দিকে নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। যারা এখনো দিনিয়া মাদ্রাসার সম্মানিত আসাদায়ে কেরাম যারা যাননি, আপনারা এখনই প্রস্তুত হয়ে এই মসজিদের তৃতীয় তলায় আপনারা ওখানে একত্রিত হন। আর যুব হিজবুল্লাহর ভাইরা যারা দায়িত্বশীল আছেন, সভাপতি, সেক্রেটারি, কমপ্লেক্স যান। আসুন আমরা মহব্বতে দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ दीदारे रोजा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी या रसूल सलाम या हबीबी सलावतुल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह उम्मतेर दरदी नबी गो या हबीब अल्लाह अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबी अपनी जे नूरे ते पयदा সেই নূরে तमाम जहान पयदा अपनी जे काबारी काबा आशिकদের गलारी माला या नबी मुअलैका या रसूल मुअलैका या हबीब मुअलैका
সালাওয়াতুল্লাহ বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরো দিল খুলে পড়েন বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ। কালেমা তাইয়্যিবা রোশে লেখা আসে মুহাম্মদ বামেতে আঁকা, তৌহিদ আমার ভব কান্ডারি ও নাম আমার পরশিয়া। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম জুল মজদ ওয়াল ইহতিশাম আমিরে শরিয়ত আমিরে তরিকত মুজাহিদ জামান সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির সরসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনার সুযোগ্য নায়েবে রইস, আমাদের সকলের হৃদয়ের মানুষ মরহুম হযরত পীর সাহেব কেবলার সুযোগ্য ছোট সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ সালেহ নেসারুল্লাহ মাদ্দাজুল আলী সরসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া জামিয়া নিসারিয়া দিন হাফিজি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য হযরত আসাতিজা ইকরাম, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর আরাকিন, বিভিন্ন অঞ্চল থেকে আগত জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহর দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, পীর ভাই মুহিব্বিন, সর্বোপরি আজকে ঐতিহ্যধন্য শতাব্দীর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মার্কাজ মার্কাজুল উলামা মার্কাজুল আউলিয়া এলমে শরিয়াত এলমে তরিকতের এক মিলন কেন্দ্র দারুস সুন্নাত, যার নাম সুন্নাত নববীর নকশে নমুনায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত সরসিনা শরীফের 3 দিন ব্যাপী ইসালে সওয়াব ওয়াজ মাহফিল এবং মরহুম হযরত পীর সাহেব কেবলার এই দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে যে হাজির হয়েছেন, যারা শুনছেন, সর্বস্তরের আমার দিনদার মুসলমান ভাইরা, সবার প্রতি আরো একবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি জন্যে আল্লাহ রব্বুল আলামিন অশেষ দয়া এবং মেহেরবানিতে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে আজকে সরসিনা শরীফের ঐতিহ্যধন্য এই মোবারক মোতাবরক ময়দানকে কানায় কানায় পূর্ণ করে আমরা হাজার হাজার লক্ষ মানুষ এই ময়দানে হাজির হতে পেরেছি। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা তাআলা আমাদের সুযোগটুকু দান করেছেন। দিল খুলে প্রাণ খুলে আল্লাহর দরবারে কালেমাতু শুকর আদায় করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা যদি খুশি হই, খুশি হবে কে? আরো জোরে বলেন, খুশি হবে কে? আর বেজার হবে কে? শয়তান শুধু একা বেজার হবে না, শয়তানের অনুসারীরা বেজার হবে, ঠিক রাখুন। কারণ আল্লাহ বলছেন শয়তান 2 শ্রেণী, মিনাল জান্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। কার কথা? কথা বলেন, কথা কার? মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। এই শয়তান কয় শ্রেণীর? মিনাল জান্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি। আল্লাহ বলেন যেই খান্নাস মানুষের সিনার মধ্যে অন্তরে কলবে কুমন্ত্রণা দেয়, তারা তো খন্নাস। এই খন্নাস 2 দল থেকে আসে, জিন থেকে, মানুষ থেকে। তবে কঠিন অবস্থা মনে রাখতে হবে, জিন শয়তান আল্লাহর জিকিরে ভয় পায়, মানুষ শয়তানগুলি
আল্লাহর জিকিরেও কিন্তু ভয় পায় না, ঠিক না বলেন? আরো জোরে বলেন। জিন শয়তান আজান দিলে ভয় পায়। হাদিস আছে, মিশকাত পড়ে দেখেন কিতাবুস সালাত, আজান যখন হয়, আজানের আল্লাহু আকবার ধ্বনি যখন হয়, আল্লাহু আকবার আওয়াজ হয়, শয়তান ভয় থরথর করে কাঁপে আর দৌড়ায়। যতদূর আজানের শব্দ আছে ততদূর দৌড়ই থাকে, পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। আবার আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের ধ্বনি থামে, আবার ব্যাক করে। কিন্তু মানুষরূপী শয়তান যারা, তারা নামাজ আজানের সময়ও মসজিদের পাশ দিয়া অহংকার করে, তাকাব্বুরি করে, দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল ময়দানের পাশে বসে তারা লম্প করে, জম্প করে, অহংকার করে। আছে না নাই? আছে না নাই? আবার মানুষরূপী ওই শয়তান মধ্যে একদল শয়তান আছে, তারা কোরআন আজান এগুলি যাতে না থাকে এই চেষ্টাও করে। আছে কিনা? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে জন্ম নেওয়া একদল জাহান্নামের কীট, তারা বলে কোরআন শুনো না, কোরআনের মাহফিলে যাও না, নবীর সুন্নত দ্বীনি মাহফিলে যাও না, বরং গন্ডগোল তৈরি কর। তাহলে বোঝা গেল শয়তান শুধু জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যে আছে না নাই? উভয় ধরনের শয়তান থেকে আশ্রয় চেতে হবে কার কাছে? মনে রাখবেন, এই জিন শয়তান জিকির দ্বারা ভাগে, আর মানুষ শয়তান থেকে পানা পেতে হলে ভালো মানুষের সঙ্গী হতে হবে, ঠিক না কোন? কারণ আপনি তো মানুষ ছাড়া থাকতে পারবেন না, পারা যাবে? যে দুই শয়তানের চিকিৎসা কিন্তু দুই ধরনের। দুই শয়তানের চিকিৎসা কি? দুই ধরনের। জিন শয়তানের চিকিৎসা হচ্ছে আল্লাহর জিকির, সাফাতে কলব, আল্লাহ পাকের জিকির করে কেনে কলবকে পরিষ্কার করতে হবে। আর মানুষ রূপী শয়তান থেকে নিজেকে বাঁচতে হলে ভালো মানুষের সঙ্গী হতে হবে। অকুনু মা সাদিকিন, ঠিক না বলেন? সত্যিকার আউলিয়া কেরামের অনুসরণকারী যারা, যারা মারেফাতের নামে, আধ্যাত্মিকতার নামে আজকে বিভিন্ন চর্চা আছে, বাংলা আছে না নাই? তারা মারেফাতের চর্চা করে, নামাজ রোজা লাগে না, ঢোল তাবলা তাদের শরবত, ঢোল তাবলা তাদের সম্পদ। তারাও বলে আমরা মারেফাতে আছি, আধ্যাত্মিকতা আছি, নামাজ রোজার ধার ধারে না। তারা আল্লাহ রসুল চেনে না, আল্লাহর শানে রসুলের শানে বেয়াদবি করে। আছে না নাই? সুতরাং এরা বাহ্যিক যা বলে, মানুষরূপী শয়তানের সোহবতে থেকে তাদের মাথা খারাপ হয়ে যায়, জবান থেকে কুফরি কথাগুলি তাদের জবান থেকে বের হয়, ঠিক না বলেন? আর হক্কানি আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের সোহবতে যারা থাকবে, তারা একদিকে আল্লাহর জিকির করে সাফাতে কলব, আত্মশুদ্ধির খোরাক নেবে, অপরদিকে ভালো মানুষ যারা শরিয়ত এবং তরিকতের পাবন্দি, আল্লাহওয়ালা, সাদিকিন, সালিহিন, এমন মানুষের সোহবত নিয়ে ওই ধরনের বদকার মানুষ থেকে নিজেকে রক্ষা করবে। জোরে কান, ঠিক কিনা? উভয় জগতের, উভয় রোগের, উভয় রোগের চিকিৎসা যাদের কাছে আছে তারা হক্কানি আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সেজন্যই আমরা আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে আজকে শস্যিন অগ্রামাসী, একটাই আমাদের আশা, একটাই নেশা, উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাল্লাল্লাহ ইয়ারজুকনি সলাহা। আমরা নেককার লোকদেরকে ভালোবাসি, যদিও তাদের মতো হতে পারি নাই। আশা করি তাদের সোহবতে থেকে থেকে আল্লাহ পাকও আমাদেরকে নেককার বান্দা হিসেবে গণ্য করে নেবে, ঠিক না বলেন? আমরা চাই কি চাই না? সময় ভাইরা আমার, সময় কারোর জন্য বসে থাকে না, কার কখন হুকুম হয়ে যাবে। এই মাহফিলে আমরা এসেছি, আগামী মাঘ এবং ফাল্গুনের মাহফিল আমরা পাবো কিনা আমরা কেউ জানি। আপনি ইতিমধ্যে মেসেজ পেয়েছেন, চাঁদপুরের দুই ভাই, দুইজন লোক চাঁদপুর মতলব অঞ্চলের, ইতিমধ্যেই তার ইন্তেকাল করেছে। মাহফিল এসেছিলেন গতকাল, আর তাদের জানাজা এখনো হয় নাই, জানাজা হবে। তার ভিতরে দুইজন লোক ওই এলাকার, তারা কি বুঝছিলেন? এছাড়াও আরো এক মহিলার জানাজা হয়েছে। এরা কেউ কি মনে করেছে শস্যিনাতে সেই সুদূর চাঁদপুর থেকে লং যোগে বাদ যোগে কত কষ্ট করে কত আশা নিয়ে আসছে, আল্লাহর ওলির দরবারে যাবে, সেখানে
ওয়াজ নসিহত শুনবে, নিজের আত্মার খোরাক নিবে, কিন্তু সে কি জানে যে মালাকুল মাউত তার পিছনে হাজির হয়ে গেছে? এটাকে জানা ছিল? কথা বলেন। ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, মৃত্যু যখন এসে যাবে, মরণের হুকুম যখন জারি হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল ফেরেশতা নির্দিষ্ট টাইম যখন হয়ে যাবে, লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত দেরিও হবে না, এক মুহূর্ত আগেও করা হবে না। তবে সুখের মৌত হয় তাদের জন্য যারা নিজের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের পথে ব্যয় করে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ঠিক না বলেন? আল মাউতু তোহফাতুল মুমিন, আল্লাহর হাবিব বলছেন মৃত্যু হচ্ছে ঈমানদারদের জন্য বড় হাদিয়া স্বরূপ। ঈমানদারদের হাদিয়া তোহফা হচ্ছে মৃত্যু। ঈমানদাররা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এক নামাজ পড়ে বের হয়, পরবর্তী নামাজ পড়তে পারবে কিনা, প্রত্যেক নামাজটাকে তারা জীবনের শেষ নামাজ, প্রত্যেক আমলটাকেই তারা তাদের জীবনের শেষ আমল মনে করে যখন তারা করে, তখন মৃত্যু কখন আসুক এতে তাদের কোনো ভয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন মরণ তোমাকে ছাড়বে না, মৃত্যুর শরবত পান করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে তুমি থাকো হে মানব, যত হও সাবধান, মৃত্যু তোমায় খুঁজে নেবে, সেটা পাবে না পরিত্রাণ। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগিয়ে সিঁড়ি। পালানো যাবে নাকি? এবার জোরে বলেন যাবে। কিন্তু স্বাদের মৃত্যু, সুখের মৃত্যু হয় যারা জীবনটাকে আল্লাহ রঙে, রসুলের রঙে সাজায়। সেবগত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। তোমরা আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। কার রঙে? আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ রঙের চাইতে ভালো রং কার আছে? আর আল্লাহর রঙে রঙিন হতে হলে আমার নবীর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রঙে সেই মানুষটাই রঙিন হতে পেরেছে যারা আমার নবীর রঙে নিজেকে রঙিন করেছে। জোরে বলেন ঠিক কিনা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রঙে রঙিন হতে হবে। আল্লাহ রঙের চাইতে ভালো রং আর নাই। কার রং হতে পারে? সে আল্লাহ নিজে বলছেন ফাত্তাবিউনি। নবী জানায়া দেন যদি আমার রঙে রঙিন হতে হয়, তারা যদি আমাকে চায়, আমার প্রিয় হতে চায়, কখনো হবে না। আপনার অনুসরণ করতে হবে, আপনার রঙে রঙিন হতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ। তবে আল্লাহ তাদের ভালোবাসবেন। তখনই তারা আল্লাহ রঙে রঙিন হয়ে গেল, তাদের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেবেন। বোঝা গেল আল্লাহ রঙের চাইতে ভালো রং কিছু নেই। সে আল্লাহ রঙে রঙিন হতে হলে আমার নবীর রঙে রঙিন হতে হবে। জোরে কান ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রসুলের রঙে রঙিন হলেন, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সদা সর্বদা রেডি থাকে। মরণ কখন আসে ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। মানুষ যখন ভীত হবে, আজরাইলের বিকট চেহারা দেখে তারা যেতে চাবে না। হাদিস শরীফ এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বলছেন মানুষের যখন মৃত্যুর সময় হয়, পাপী তাপী মানুষগুলি তখন অস্থির হয়ে যায়।
তার সামনে আজরাইলের বিকট চেহারা হাজির হয়ে যায়। ওই পাপী মানুষের রুহুটা মাথা থেকে পা পর্যন্ত ছুটোছুটি করে, বের হতে চায় না। একটা পর্যায়ে যখন সময় হয়ে যায়, আজরাইল খপ করে তার রুহুটা দেহ থেকে এমন ভাবে ছিনিয়ে নেয়, এত কঠিন ভাবে তার রুহুটাকে কবজ করে। হাদিস শরীফে উদাহরণ দেওয়া হয়েছে, ভিজা তুলার মধ্যে লোহার শালা শিক জ্বালাইয়া ভিজা তুলার মধ্যে ঢুকিয়ে দিলে ওই ভিজা তুলাটা যেরকম ওই গরম লোহার সাথে তুলাগুলি ছিঁড়ে ছিঁড়ে আসে, পাপি তাপি নাফরমানের দেহ থেকে জানটাকে কবজ এমন ভাবে করা হয় তার গোটা নারী ভুঁড়ি সব যেন ছিঁড়ে ফিরে আসে। 7 সমুদ্র 13 নদীর পিপাসা তার সামনে হাজির হয়, কোনো কিছুই তার পিপাসা নিবারণ করতে পারে না। অপরদিকে একজন জান্নাতি মানুষ, একজন আমলী মানুষ, একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন ইন্তেকালের সময় হয়, আল্লাহর হাবিব বলেন তার জানটা তো সহজে কবজ হয়। ভরা পানি ভর্তি গেলাসটা কাত করে দিলে, শোয়া দিলে গেলাস থেকে পানিটা যত সহজে পড়ে যায়, একজন নামাজি নেককার জান্নাতি মানুষের দেহ থেকে প্রাণটা তার চাইতে সহজে বের হয়ে যায়। একজন নামাজি ইমানদার জান্নাতি মানুষের দেহ থেকে প্রাণটা এমন ভাবে বের হয় যেমন দুগ্ধপুষ্য শিশু মায়ের দুধ পান করতে করতে এক পর্যায়ে যেরকম ঘুমিয়ে যায়, একজন জান্নাতি মানুষের দেহ এত সহজে কবুল হয় যেমন মায়ের ওই দুগ্ধ পান করতে করতে শিশুরা যেরকম এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে, একজন জান্নাতে মানুষের রূহটা তার চাইতে সহজে কবজ হয়ে যায়। লা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন যারা আল্লাহ পাকের ওলি হয়, যারা ইমানদার হয়, আল্লাহ এবং রসুলের রঙে নিজেদেরকে রঙিন করে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ঈমানের ভিত্তিতে নিজের জীবনটা গঠন করেছে, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ইজা খাফান নাস ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে মানুষগুলি যখন চিন্তিত হবে, পেরেশান হবে, তখন তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ইন্না উনাসান ইয়াউমাল কিয়ামাতে আলা মিম্বারিম মিন নূর, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ পাকের নূরের খুঁটির সাথে অবস্থান করবে, আল্লাহ পাকের নূরের খুঁটির পাশে অবস্থান করবে, যাদের চেহারাগুলি এত উজ্জ্বল হবে, এত সুন্দর চকমক করবে, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা বিমাকানাতি মিনাল্লাহ মা হুম বিআম্বিয়া ওয়ালা হুম বিশুহাদা। এই মানুষগুলি দুনিয়াতে শহীদও ছিল না, মানুষগুলি দুনিয়াতে নবীও ছিল না, ওই মানুষগুলি দুনিয়াতে নবুয়তের মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করে নাই, নবুয়তের মর্যাদা তারা পায় নাই, বদরে উহুদে খন্দকে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা তারা পায় নাই। অথচ কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যারা নূরের খুঁটির কাছে, নূরের মেম্বারের কাছে অবস্থান করবে, তাদের চেহারাগুলি চকমক করবে, উজ্জ্বল হবে, তাদের নূরানি চেহারা দেখে নবী শহীদগণ পর্যন্ত গ্রেফতার করবে। তারা তাকাইয়া দেখবে এই কিয়ামতের কঠিন এই ময়দানে এই সুন্দর চেহারার মানুষগুলি কারা। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এরা আর কেহ না, এরা জগতের বুকে যদিও নবী ছিল না, এরা ওলি শহীদ ছিল না, তবে এদের একটা পরিচয় আছে, এরা আল্লাহ পাকের ওলি ছিল। আল্লাহ পাক, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে আল্লাহ পাকের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াত পাঠ করে শোনায় দেন, ও আমার সাহাবীরা শোনো, যেই মানুষগুলির মর্যাদার কথা আমি তোমাদের শোনাইলাম, যাদের নূরানি চেহারা দেখে ওই কিয়ামতের ময়দানে নবী শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে, গ্রেফতার করবে, দেখে বলবে এই সুন্দর চেহারার মানুষগুলি কারা। যদিও এই মানুষগুলি দুনিয়াতে নবী ছিল না, যদিও মানুষগুলি দুনিয়াতে শহীদ ছিল না,
তবে তাদের একটা পরিচয় ছিল, তারা আল্লাহ পাকের বন্ধু ছিল। কার বন্ধু ছিল? তারা আল্লাহ পাকের ওলি ছিল, যাদের সম্পর্কে আল্লাহ বলেন, রাসূল আবার আয়াত পাঠ করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা হচ্ছে তারাই যাদের মরণে ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, পরকালের কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই মানুষগুলির জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, মর্যাদা আছে, পরকালের ময়দানও তাদের জন্য মর্যাদা আছে না নাই? দুনিয়াতে অনেক মানুষ না বুঝে ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করে। এই জন্য মরহুম আমাদের দাদা হুজুর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা, মানুষ আমার পা ধরে নিচের দিকে টানে আর আল্লাহ আমার মাথা ধরে উপরের দিকে টানে, বলো মানুষের শক্তি বেশি না খোদাই শক্তি বেশি? কথা বলেন, কার শক্তি বেশি? কথা বলেন, কার শক্তি বেশি? আল্লাহর ওলি বলতেন, বাবা, মানুষ হিংসুক হয়ে বিদ্বেষ করে, আমার সাথে ষড়যন্ত্র করে, মানুষ ষড়যন্ত্র করে আমার পা ধরে নিচের দিকে টানে, আল্লাহ আমার মাথাদের উপরের দিকে টানে, বলো খোদাই শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরমি। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা আল্লাহর সাথে পাল্লা দিতে পারবে? আল্লাহর ওলিদের সাথে কে আছে? আল্লাহ। জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? মুমিনের পক্ষে আল্লাহর শক্তি ফেরেশতা সহকারী সৈন্য। ইমানদারদের পক্ষে কার শক্তি? আরো জোরে কেন, কার শক্তি? আজকে মানুষ না বোঝার কারণে, শয়তানি ওয়াসওয়াসায়, স্বার্থের কারণে, স্বার্থের দ্বন্দ্বে হয়। যে যাই করুক না কেন, আমরা আমাদের কাজ করিয়ে যাবো। জোরে কারণ ঠিক কিনা? সময়ের পরিবর্তনে মানুষ পেরেশান হয়ে গেছে, কে ক্ষমতায় যাবে আর যাবে না, কে কয়টা ভোট পাবে আর পাবে না। মানুষ যখন ভোটের হিসাব মিলায়, তখন আল্লাহ পাকের ওলিদের ভক্তবৃন্দ, আউলিয়া কেরামের প্রেমিকরা তাদের জীবনের হিসাব মিলায়। জোরে কারণ ঠিক কিনা? আরো জোরে বল, ঠিক কিনা? মানুষ দুনিয়ার জগতের ভোটের হিসাব মিলানে যখন ব্যস্ত হয়ে গেছে, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য যখন ব্যস্ত হয়ে গেছে, তখনও এই জগতের বুকে আল্লাহওয়ালা কিছু মানুষ, ওলিয়া উলিয়াদের যারা আশেক, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপরে প্রতিষ্ঠিত যারা, তারা নিজেদের জীবনের হিসাব মিলায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবনের হিসাব মিলানোর দরকার আছে না নাই? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাকের বন্ধু যদি হওয়া যায়, দুনিয়া তো মর্যাদা আছে, পরকালও মর্যাদা দিবে কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্যাতে সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলতে হবে, রবকে। আমরা কয় রবকে ডাকি? আরো জোরে বলেন। আমরা কয় রবের জিকির করি? কার জিকির করি? এই যে সকালে হযরত পীর সাহেব কেবলা আমাদের জিকিরের সবক দিয়েছেন, কালকে বিকালে আমরা কয়জন রবের জিকির করেছি? হ্যাঁ, কয় রবের? কার জিকির? আল্লাহর জিকির করেছি। তবে আল্লাহর জিকির বহুত মানুষ করে, কিন্তু লাইন ছাড়া জিকির করলে জিকিরই থাকে, লাভ হয় না। হ্যাঁ, একজন আলোচক বলছিলেন, এই বাবা, যদি নিয়াজ ছাড়া জিকির হইতো তাহলে হাজীগঞ্জের বড় মসজিদের সামনে খয়রাতিগুলা বেশি আল্লাহর ওলি হয়ে যেত। কারণ এই মসজিদের দুই পাশে
সকালে বসে আর বিকালে যায়, খালি জিকির করতে আছে, উদ্দেশ্য থালায় তাদের কিছু পয়সা, ঠিক না কোন? এই জন্য জিকিরের মধ্যে নিয়াত লাগে। কি লাগে? কথা বলেন। জিকিরের মধ্যে কি লাগে? নিয়াত লাগে। আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর কেবলার কলবের উসিলা হইয়া, রব্তুল কলব শেখ, শেখের কলবের সাথে রব লাগাইয়া, নিসবত লাগাইয়া জিকির করে আমার কলব আমার পীর কেবলার কলবের উসিলায়। কার তরফে? আরো জোরে বলেন। আমাদের কলব কার তরফ হচ্ছে? আল্লাহ পাকের তরফ হইতে। চিশতিয়া যারা, কাদরিয়া যারা, নকশবন্দিয়া, স্বাভাবিক প্রথমভাবে আমার চিশতিয়া তরিকার সবক নেই। চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। আল্লাহ পাকের মহব্বত। কার মহব্বত? আমরা কি বলেছি পীরের মহব্বত? আমরা কি বলেছি ইমামের মহব্বত? আমরা কি বলি ওস্তাদের মহব্বত? কার মহব্বতের কথা বলেছি? আরো জোরে বলেন। কার মহব্বতের কথা বলেছি? আল্লাহ পাকের মহব্বত, মারিফাতের নূর আমার কলবে মালুম হয়, ঠিক না বলেন? এইটা নিয়েও ওই যে সময় মতো মুখের মধ্যে কুলুপ দেয়, এরা ফাল মারেছে বহু ইন্টারনেটে, এমন কি এই সমস্ত শিরকি কথাবার্তা রোজার পূজা যখন তখন মুখে কুলুপ দিয়েছে, কিভাবে এটাকে ব্যাখ্যা দিয়া বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তারা আবার বলে শস্যিনা, যারা পীর মানে, যারা ইমাম মানে, এটা করে সেটা করে, জিকিরের মধ্যে নিয়াত করে। কি নিয়াত করে? কি কলটা কি কার দিকে মুতাওয়াজ্জা? বলবেন কার মারিফাত, কার মহব্বত? আরো জোরে বলেন কার মহব্বত? মাঝখানে বীর উসিলা। উসিলার দরকার আছে না নাই? এ ভাই জোরে উসিলা দরকার আছে না নাই? আমরা উসিলা চাই কি চাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো জোরে বলেন, আরো জোরে। কাকে ভয় করতে হবে? আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ প্রাপ্তির জন্য তোমরা ওসিলা তালাশ করো। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। মুফাসসিরিন কিরাম বলছেন, ইত্তাকুল্লাহর মধ্যে ঈমানের কথা আছে, নেক আমলের কথা আছে। ইত্তাকুল্লাহ কে বলছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহর মধ্যে ঈমানের কথা আছে, নেক আমলের কথা আছে। এরপর আবার অবতাগু ইলাইহিল ওসিলা কেন বললো? বোঝা গেল যদিও নেক আমল উসিলা, নামাজ উসিলা, কোরআন উসিলা, কিন্তু নেক আমলের কথা যেহেতু আগে বলা হয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে যখন অবতাগু ইলাইহিল ওসিলা বলা হচ্ছে, আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের লেখক তিনি বলছেন, এই ওসিলা দ্বারা হচ্ছে উলামাউল হাকিকাতে ও মাশায়েখুত তরিকাতে, হক্কানি উলামায়ে কেরাম, তরিকাতের ইমামগণ হচ্ছে আপনার আমার জন্য আল্লাহ প্রাপ্তির ওসিলা। জোরে কান সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? এই ইত্তাকুল্লাহর মধ্যে ঈমানের কথা, আমলের কথা রয়েছে। এরপরে যখন অবতাগু ইলাইহিল ওসিলা বলা হচ্ছে, মুফাসসির বলছে এর দ্বারা হচ্ছে এই তাকওয়ার পথে চলতে হলে, ঈমানের পথে চলতে হলে, নেক আমলের পথে চলতে হলে তোমাকে হেদায়েতের গাইডলাইন লাগবে। আর এই ওসিলা দ্বারা হচ্ছে উলামাউল হাকিকাতে ও মাশায়েখুত তরিকাতে, হক্কানি উলামায়ে কেরাম, তরিকাতের শায়েখগণ হচ্ছে তোমার আমার জন্য আল্লাহ প্রাপ্তির ওসিলা। চাই কি চাই না? এবার আমরা ওসিলা চাই কি চাই না? ওসিলার দরকার আছে না নাই? কারা কারা ওসিলার পক্ষে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য জিকিরের মধ্যে নিয়াতের দরকার আছে না নাই? নিয়াত ছাড়া যদি জিকির হয়, কত মানুষ জিকির করে, রাস্তার ফকির সকাল থেকে বিকাল পর্যন্ত জিকির করে, উদ্দেশ্য তার কিছু পয়সা পাওয়া, ঠিক না কোন? এই জন্য ওই যে আলোচক বলছে, যদি নিয়াত ছাড়া খালি খালি জিকির করলে যদি অলি হয়ে যাইতো, তাহলে ওই মসজিদের, বড় মসজিদের সামনের ফকিরগুলা বড় অলি হইতো। ওরা যে সকাল সন্ধ্যা কত জিকির করে, অত জিকির সকলে করে না। বোঝা গেল ওদের জিকিরের মধ্যে আসল নিয়াত নাই, জিকির হচ্ছে পয়সা পাওয়া। আর তরিকাত পন্থী মানুষগুলি জিকির করে কার খুশির জন্য? আরো জোরে বলেন। আমরা জিকির করি কার খুশির জন্য?
এই জন্য আমরা নিয়তের মধ্যে বলি আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জা আছি। আমার কলব আমার শায়েখ আমার পীর কেবলার উসিলায় কার দিকে মুতাওয়াজ্জা আছে? সকলে বলেন কার দিকে? আল্লাহ পাকের তরফ মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের তরফ হইতে চিশতিয়া বলেন যে যে তরিকার মশ করেন, চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। আল্লাহ পাকের মহব্বত, কার মহব্বত? জোরে বলেন, জবান খুলে বলেন কার মহব্বত? আল্লাহ পাকের মহব্বত, মারেফাতের নূর আমার কলবে মালুম হয়, ঠিক না বলেন? আমরা কি বলেছি? পীরের মহব্বত। মরুমুজুরি মুখে বারবার শুনেছেন, পীরকে পাওয়ার জন্য যারা বায়াত হয় আর যেই পীর নিজের জন্য বায়াত করে উভয় কি হারাম। কারণ কোন হক্কানি পীর নিজের জন্য বায়াত করে না, আর কোন ব্যক্তি সত্য অনুসন্ধানের জন্য পীরকে পাওয়ার জন্য বায়াত হয় না। বায়াত হয় কাকে পাওয়ার জন্য? আরো যারা বলেন পীর ওসিলা। পীর কি? ওসিলা মাত্র। সুতরাং নিয়াত করে যখন জিকির করে, ওই জিকিরের দ্বারা কলবের ভিতরে মারেফাতের নূর পয়দা করে কে? আরো যারা কানকে। এই জন্য আমার ভাইরা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ওসমান হারুনির হাতে হাত দিলেন, বায়াত হলেন, তরিকা মশক করছে, ওসমান হারুনি বলে বাবা মাইনুদ্দিন যাও এই পাশে থাকো, জিকির করো। আমরা তো পাগল হয়ে যাই। হ্যাঁ, মনে দাদুর বলতেন বাবা অবস্থা হচ্ছে এমন, আগে মুরিদরা পীরের বাড়ি আসতো, বছরের পর বছর থাকতো, রান্না বান্না করে খাইতো, আর এখন তো 2 দিন হইলে আর টেকে না এই জগতের বুকে। আগেকার দিনে যারা ছিলেন, ইতিহাস পড়েন, আউলিয়া জীবী পড়েন, তারা বছরের পর বছর পীরের দরবারে খিদমত করতেন। 12 বছর 10 বছর 8 বছর এভাবে চলছে তাদের জীবন। সেখান থেকে তারা পেয়ে তারা আসতো। আমরা সহজ যখন পেতে চাই তখন সহজ আমরা হারাই যাই, কি ঠিক না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুনির দরবারে গেলেন, তার হাতে হাত দিয়ে যখন বায়াত হলেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন ও বাবা, খাজা ওসমান হারুনি বললেন ও বাবা মাইনুদ্দিন, তুমি যখন আমার হাতে হাত দিয়েছো, বায়াত হয়েছো আল্লাহ প্রাপ্তির জন্য, যাও তোমাকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ও বাবা মাইনুদ্দিন, তুমি যখন আমার হাতে হাত দিয়েছো, কাকে পাওয়ার জন্য? আল্লাহ প্রাপ্তির জন্য যখন হাত দিয়েছো, বায়াত হয়েছো, যাও বাবা তোমাকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলাম। ওই পাশের রুমে যাও, ওখানে জিকির আজকার করো, তেলাওয়াত করো, সূরা বাকারা পড়ো, ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। আবার তিনি আসলেন, আবার বললেন যাও বাবা আরো লাগবে। আমরা তাড়াতাড়ি চিন্তা করি, খেলাপট্টা পাই না কেন? আমি বাংলাদেশে বহু যোগী, বাংলাদেশে বহু পীর আছে, মুরিদ নাই, ঠিক না? কোন পীর আছে মুরিদ নাই, আছে কিনা বলেন? এ ভাই, পীর ছাড়া মুরিদ ছাড়া পীরে ভরে গেছে দেশ। কারণ তারা আগে মুরিদ না হয়ে পীর হয়। কি মুরিদ ছাড়া কি পীর হওয়া যায়? সকলে জবাব দেন, মুরিদ ছাড়া কি পীর হওয়া যায়? পীর যদি হতে চাও মুরিদ হও আগে। জগতের বুকে যারা পীর হয়েছে তারা আগে মুরিদ হয়েছে, নিজেকে সারেন্ডার করেছে, নিজের আত্মহম্মিকা, নিজের তাকাব্বুরি, নিজের আমিত্ব, নিজের আনানিয়াত, নিজের বরত্বকে মিটিয়ে দিয়েছে। मिटा दो हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তোমার আমিত্ব, তোমার বরত্ব, তোমার আনানিয়াত, ভিতরে সব কিছু মিটাইয়া দাও। কারণ তুমি নিজেকে যত মিটাইতে না পারবা ততক্ষণে তুমি সত্যিকার নিয়ামত পাবা না। শস্য দানা, ছোট্ট বীজ, এটা নিজেকে যদি মাটির সাথে না মিশায় সেখান থেকে বট বৃক্ষ জন্মায় না। যেই নত শাহ বিন নাসিরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার নিজেকে মিটিয়ে দিয়েছিলেন তার পীর, তার শায়েখ, তার মুর্শিদ ফুরফুরার পীর মজামান আবু বকর সিদ্দিকের হাতে। কেমন মিটিয়েছিলেন আপনারা ছোটখাটো দুই একটা অবস্থা জানেন। মরুমুজুরের মুখেও শুনেছি যে একবার সফরের মধ্যে গিয়া তার সতী সাঙ্গীরা হুজুরের বিভিন্ন মালসামানা, ব্যাগ, কেহ ছাতি, কেহ অন্যান্য হাতে নিচ্ছে, কিন্তু জুতা মোবারক, জুতাটা কেউ নিয়ে না। তখন পীরের জুতা নাসিরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি নিলেন, হাতে রাখলেন, বুকে রাখলেন, মাথা তুললেন। কিছু দূর গিয়ে যখন পালকি জায়গা নিল, পালকির ফাঁক থেকে আবু বকর সিদ্দিক দেখলেন
যে তার অন্যান্য ভক্ত মুরিদরা হাসতেছে, নেসারউদ্দিন তার জোতা নিয়েছে। তখন ওই নির্দিষ্ট জায়গায় যখন পালকি থামলো, তখন আবু বকর সিদ্দিক আল কোরাইশি পূর্ব হুজুর বললেন, হ্যাগা বাবারা, কলিকাতার ভাষায়, যে আমার নেসার আমার জোতা মাথায় তুলেছে, তাই তোমরা হাসছো, ক্রিটিসাইজ করছো। দোয়া করি আমার বাবা নেসার আমার জোতা মাথায় নিয়েছে, গোটা বাংলার মানুষ তাকে সম্মান ভালোবাসার মাথায় তুলে নেবে। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। গোটা বাংলার মানুষ তাকে ভালোবাসা শ্রদ্ধার মাথায় তুলে নিয়েছে কি নাই? নাই। নিজের আমিত্ব, নিজের আমানিয়াত, আদব, এটা ছিল সর্বোচ্চ আদব রক্ষা করেছেন, সারেন্ডার করেছেন। বর্তমান হুজুরের মুখে শুনেছি, তিনি এখনো এখানে স্মৃতি আছে, যখন সেই ফুরপুরা যাইতেন, চকি বানাই দিয়েছিলেন ফুরপুরা হুজুর, তার জন্য তিনি ঘুমাতেন না, তিনি নিচে ঘুমাতেন। পীরের বাড়ি গিয়ে উঁচু জায়গায় তিনি ঘুমাতেন না, পীরের বাড়ির দিকে পা তুলে ঘুমাতেন না। এইরকম হাজার বিষয় আছে। নেয়ামত পেতে হলে নিজে সারেন্ডার করতে হয়। আজকে দেখা যায় আমাদের সমাজে পীর বের হয়েছে মুরিদ ছাড়া, তরিকা নাই, তাসাউফ নাই। তিনি কোন তরিকার সবক দিচ্ছে, কি জিকির তার মুরিদের খবর নাই। বছরে 2-4টা গরু মহিষ জবাই করা বিশাল হাউকাউ খিসা আয়োজন হয়, 1 বছরের পীরগিরির সার্টিফিকেট নিয়ে 1 বছর লুটে বুটে খাওয়ার বুদ্ধি, ঠিক না? কোন এই বিশাল ভুনা আর ভুরি বোঝের আয়োজন করে মুরিদদের তথাকথিত ভক্তদের চোখে ধুলা দিয়া 1 বছর হালুয়া খাওয়ার ধান্দায় এই জগতের বুকে, এই বাংলাদেশে এরকম পীর আছে না নাই? পীর কি মুরিদ ছাড়া হওয়া যায়? জগতের বুকে যে পীর হয়েছে, আগে মুরিদ হয়েছে, যিনি নিজেকে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, পীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, সবকাতে মস্ক করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওসমান হারুনির দরবারে গিয়ে যখন হাত দিলেন, বায়াত হলেন, বললেন বাবা মঈনুদ্দিন এসছো যখন, জিকির আজকার করো। আসলেন, বলেন পরিবর্তন করো। আবার এভাবে বেশ কিছুদিন সবকাদি চেঞ্জ করে করে একটা পর্যায়ে যখন তিনি তার শাইখের কাছে আসলেন, এবার পীর খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, বাবা তুমি আমার দিকে লক্ষ্য করে উপরের দিকে খেয়াল করো, আমার সামনে দাঁড়াও, খেয়াল করে উপরের দিকে এবার কি দেখছো? খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, হুজুর এতদিন এমনটা হয় নাই, আপনার হাতে হাত দিয়া বায়াত হয়ে নিয়মিত সবকাদি মস্ক করে আমি এই মুহূর্তে যখন আপনার সামনে দাঁড়িয়ে উপরের দিকে আমি খেয়াল করি, জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কন্না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আউলিয়ারা হস্তে কুদরাত আজলা, তীরে জুস্তা বাজে গর্দান আদজরা। আল্লাহ পাকের ওলিদের এই ক্ষমতা, এই শক্তি, এই পাওয়ার, এই নিয়ামত কার দেওয়া? আরো যারা কন, নামের আগে চিশতি, কাদরি আর মুজাদ্দিদি হালুয়া রুটি লেখলি ওলি হওয়া যায় না, ওলি হয় আমলে, ঠিক না বলেন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা মুত্তাকি হবে, যারা সত্যিকার শরীয়ত এবং তরিকতের সমন্বয় করবে। লকব লাগাইলে আর মুর্শেদ মুর্শেদ ভাব লাগাইলি তাতে পীর হওয়া যায়? যারা বলেন হওয়া যায়? আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তাহলে নিজেকে সারেন্ডার করেছি। আমরাও এই দরবার এসেছি, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বহুমুখী টপ হালুয়ার অফার দিয়া চতুর্মুখী চলছে। আমাকে একজনে ফোন করেছে যে হুজুর আমার হাতে ফরম ধরাই দিছে, কি বলে তুমি আমার দলে আসো। সে বলছে আমি তো শশিনার মুরিদ। শশিনার কি? শশিনার মুরিদ। আমি শশিনায় যাই, আমি জিকির আজকার করি, তোমার ফরম নেবে কেন? বলে ওটা আপনি মুরিদ থাকেন, অসুবিধা নাই, আমাদের দলও করেন। কি একসাথে কি দুইটা হবে? একসাথে দুইটা হবে? একসাথে কয় রাস্তায় হবে? আমরা কয় রাস্তায় থাকবো? কথা বলেন। রাস্তা হবে কয়টা? আরো যারা কয়টা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর রাস্তা হবে। রাসূল বলেছে কিয়ামতের আগে 72 দল হবে, আমার উম্মত 73 দল। একটা রাস্তা দ্বারা থাকবে মান আলাই আসহাবি। দুই দিকে পাড়া দেওয়া যাবে শরীয়ত এবং তরিকত। যারা আজকে তাসাউফকে অস্বীকার করে, যারা জিকির আজকারের কোনো প্রয়োজন মনে করে না, আমাদেরকে বুঝতে হবে তারা আমাদের যতই মুখ নিঃসৃত মধুর কথা দ্বারা আমাদেরকে বিভ্রান্ত করুক, আমরা বিভ্রান্ত হব।
কারণ ইমাম মালিক বলছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব, যেই ব্যক্তি শরিয়াত মানে তরিকাত মানে না, তাসাওয়াব মানে না, ফাকাত তাফাসসাকা, সে তো ফাসিক, সে তো নাকেস। ওমান তাসাওয়াফা, আবার যারা মারেফাতের দাবি করে ওই বাউলদের মতো, ওই ভণ্ডদের মতো, যারা আধ্যাত্মিকতা ওই মারেফাতের দাবি করে, এত শরিয়াত মানে না, ইমাম মালিক বলে ফাকাত তাজান্দাকা, এরা জিন্দিক, এরা মুসলমান নয়, এরা কাফের। কারণ মারেফাতের নামে শরিয়াতের বুদ্ধাচরণ করা এটা কুফরি, এরা জিন্দিকি। সুতরাং মনে রাখবেন, আজকে আমাদের সমাজে বিভ্রান্ত হয়, তোমরাও তো শস্যিনালারা মারেফাতওয়ালা, আমরাও মারেফাতওয়ালা। ওই মারেফাত মারেফাত নয়, ওটা মরার পথ। ওটা কিসের পথ? কথা বলেন, ওটা কিসের পথ? শরিয়াতকে বাদ দিয়া, নামাজ রোজা বাদ দিয়া, রসুলের তরিকা বাদ দিয়া যত আধ্যাত্মিক সাধনা হবে, যত নালন সাধনা হবে, যত বাউল সাধনা হবে, কোন মুসলমান তাদেরকে গ্রহণ করতে পারে? এটা জিন্দিকি, এটা জিন্দিক। সুতরাং সঠিক রাস্তা থাকতে হবে। ইমাম মালিক বলেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যারা শুধুমাত্র ফিকহ মানে, শরিয়াত মানে, মারেফাত মানে না, যারা তাসাউফ মানে না, ফাকাত তাফাসসাকা, তারা তো ফাসিক। ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাশাররা, অপরদিকে যারা শুধু মারেফাতের দাবিদার, আধ্যাত্মিকতার দাবিদার, তাসাউফের দাবিদার, ওয়া লাম ইয়াতাশাররা ওয়া লাম ইয়াতাফাক্কা, কিন্তু ফিকহ মানে না, শরিয়াত মানে না, ফাকাত তাজান্দাকা, তারা জিন্দিক, তারা কাফের। তারা কি? যেরকম তারা কি? ওয়ামান জামা বাইনাহুমা, অপরদিকে যারা শরিয়াত এবং মারেফাত উভয় সমন্বয় করবে, শরিয়াতের কষ্টি পাথরে নিজের আমলটাকে সাজাবে, মারেফাতের সবক আত্মশুদ্ধি সহ নিজের ভিতরগত অবস্থাগুলির চেঞ্জ করবে, উভয়ের মধ্যে যারা সমন্বয় করবে, ফাকাত তাহাক্কাকা, এরাই হক্কানি, এ আল্লাহওয়ালা, এরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। ভাইরা আমার, দুধের দাম বেশি না মাখনের দাম বেশি? কথা বলেন, ঘিয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? কিন্তু ঘি ছাড়া কি মাখন হয়? দুধ হয়। দুধ ছাড়া যেরকম মাখন হয় না, ঘি হয় না, শরিয়াত ছাড়া তরিকাত হয় না। এলমে বাতেন হামসু মাস্ক, এমলে জাহের হামসু শির, কাইবুয়াত বে শিরে মাস্ক, কাইবুয়াত বে পীরে পীর। কই বলছেন এলমে বাতেন হচ্ছে মাখন সমতুল্য। এলমে বাতেন বড় দামি জিনিস। মারিফাতের দরিয়া অবগাহন করবে, আল্লাহ পাকের দিদার পাবে, আল্লাহ পাকের পরিচয় পেয়ে ইবাদত করলে সেইটাই তো আসলে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। ইবাদত হবে তো মাবুদের পরিচয় নিয়া, ঠিক না? কোন আপনি যার গোলামি করবেন, আপনি যার গোলাম হবেন, মনিবকে যদি না চেনা যায়, ওই গোলাম তো মনিবের হক আদায় করতে পারে না। যেরকম পারে বিদায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন, ব্যাখ্যা রয়েছে। কিন্তু সেটা হওয়ার জন্য তো শরীয়তের চর্চা লাগবে। শরীয়তকে বাদ দিয়া আপনি ঢোল তবলা বাজাবেন, দেতারা সোতারা বাজাবেন, আর নারী পুরুষ নিয়া জিনা ব্যভিচারের ব্যাপক সায়লাভ হবে, আর আপনি মারেফাতের দাবি করবেন, আর কোন ব্যক্তি বর্গ যে হোক তার সমর্থন দিবে, এটা হতে পারে না। কারণ শরীয়তকে শরীয়তের জায়গায়, এই দেশে হিন্দু আর হিন্দু হয়ে থাকবে, খ্রিস্টান তার খ্রিস্টান হয়ে থাকবে, ইহুদি ইহুদি হয়ে থাকবে, কোনো বাধা নাই। মুসলমানের পরিচয় দিয়া, কুফরি আকীদা নিয়া, কুফরি বিশ্বাস নিয়ে বিভ্রান্ত করবে, এটা হতে পারে? এটা বিভ্রান্ত সমাজ, রাষ্ট্রের মধ্যে বিভ্রান্তিতা। আমার ভাইরা, এই জন্য কবি বলছেন মাখনের বড় দাম, ঘিয়ের বড় দাম। এই ঘি, এই মাখন কম মূল্যের দুধ ছাড়া যেরকম হয় না। 1 কেজি দুধের মূল্য 80 টাকা, 100 টাকা, আর 1 কেজি ভালো ঘি 1000 টাকাও পাওয়া যায় না। কি পাওয়া যায়? কিন্তু এই যে 1000 টাকা, 2000 টাকা, 16 টাকা দামের ঘি তৈরি করতে হলে 100 টাকা দামের দুধের দরকার আছে না নাই? আজকে যদি আপনি দামি জিনিস ঘি বানাইতে যেরকম দুধ দরকার, এলমে মারেফাতের দরিয়া অবগাহন করতে হলে শরিয়াত ছাড়া হবে না। শরিয়াতের উপরে যারা চলেছে, শরিয়াতের রাস্তায় চলে চলে আত্মশুদ্ধির তালিম নিয়ে যারা মারেফাত অর্জন করেছে, তারাই হক্কানি, তারাই রব্বানি।
বিধায় যারা শরিয়াত বাদ দিয়ে মারেফাত চায় তারা পানি দিয়ে ঘি বানাতে চায়। পানি দিয়ে কি ঘি হওয়া যায়? এরা নকল, এরা ধান্দা, এরা প্রতারক। সুতরাং আজকে দেখা যায় বিভিন্ন মুসলমান নিজের প্রতিপত্ত, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, ভোটের আশায় ওই ভণ্ড আউল বাউল যারা মুসলমানের দাবি কইরা আজকে কুফুরির তালিম দিচ্ছে, তাদের পক্ষ নিয়ে নিজে বড় নেতা সাজে। আসে না নাই? বিভিন্ন ধর্মের লোক তার ধর্ম পালন করো, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, মুসলমানদের ঈমান নষ্ট করে, এমন বিষয়ের নিরাপত্তার ক্ষেত্রে কোনো মুসলমান তার দায়িত্ববান হতে পারে না। খেয়াল রাখবেন, পীর মানেন, শস্যিনা আসেন, ফুরফুরা ভালোবাসেন, আবার ঢোল তবলা গান বাদ্য এই মারেফাতের পক্ষে আপনি থাকবেন, এটা হবে না। শরিয়াত এবং তরিকাতের সমন্বয়ের এক অনন্য মার্কাজ, দ্বীনি মার্কাজ শস্যিনা দরবার শরীফ। আলহামদুলিল্লাহ কন্যা, আমরা আমাদের গোটা জীবন এই দরবারের সাথে থাকতে চাই কি চাই না? কারা কারা চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ পাকের রুবুবিয়াতের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের এই দাবি নিয়া সুম্মা ইসতাকামু, এই ঈমানের দাবির ভিত্তিতে নিজের জীবনটা যখন ঢেলে সাজায়, নিজের জীবনটা যখন গড়ে, কারণ এই চুক্তির কিছু শর্ত আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলে চুক্তিবদ্ধ হয়েছেন, এই চুক্তির শর্ত আছে না নাই? এই চুক্তির শর্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সহ যাবতীয় বিধানগুলি পালন করে এই মানুষটা যখন পরপারে পাড়ি জমাবে, মালাকুল মউত তার রুহু জান কবাজ করার জন্য যখন হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আজরাইল ফেরেশতার সাথে অসংখ্য রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একবার জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই অবস্থায় মানুষ যখন ইন্তেকাল করবে, আল্লাহ পাকের রুবুবিয়াতের স্বীকৃতি, কালেমা, তাওহীদ, রিসালাত এর ভিত্তিতে নিজের জীবনটা গঠন করে মৃত্যু পথের যাত্রী যখন হবে, তখন অসংখ্য রহমতের ফেরেশতা তার রুহুটাকে, আত্মাটাকে বরণ করার জন্য হাজির হয়ে যাবে, আর ডাক দিয়া বলবে, ও আব্দুল করিম, আব্দুল করিমের রুহু, ওই আত্মা যে আত্মার মধ্যে ছিলা, ও আব্দুর রহিমের রুহু যেই দেহের মধ্যে ছিলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দা তার গোটা 60 বছর 70 বছরের জীবনটা আমার রঙে, আমার নবীর রঙে সাজিয়েছে, শুধু তাকে সান্ত্বনার বাণী শিখাইলে চলবে না, আমি আমার বান্দার জন্য যেই জান্নাতটা তৈরি করেছি, দেহ থেকে রুহু বের হওয়ার আগে তার 2 চোখের সামনে ওই জান্নাতটা তুলে ধরো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তার দেহ থেকে প্রাণবায়ু বের হওয়ার আগে তার 2 চোখের সামনে জান্নাতের সংবাদ দাও, ওই জান্নাতের ছবিটা তুলে ধরো, আমার বান্দা যেন জান্নাত দেখতে দেখতে তার মরণ হয়ে যায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। এ বান্দা আব্দুল করিমের রূহ আত্মা, তুমি দুনিয়ায় বসে জান্নাতের শুভ সংবাদ নাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ফেরেশতারা আরো বলবেন, ও আব্দুল করিমের আত্মা, আব্দুল করিমের দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছো, সন্তান থেকে বিচ্ছিন্ন হয়েছো, স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়েছো, তোমার কোনো ভয় নাই, দুনিয়াতে তোমার সাথী ছিলাম, নিরাপত্তায় ছিলাম, কবর জগতের প্রত্যেকটা ঘাটিতে আমরা তোমার সাথে আছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, দুনিয়ার জীবনে তোমার নিরাপত্তার দায়িত্বে ছিলাম। নাহনু
উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জগতে তোমার সাথী ছিলাম, তোমার নিরাপত্তায় ছিলাম, তোমার বন্ধু ছিলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার পাহারাদারি, তোমার গার্ড ছিলাম, পাহারাদারি ছিলাম, তোমার নিরাপত্তা আমি নিয়োজিত ছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ায় যেরকম তোমার নিরাপত্তা, তোমার হেফাজতে, তোমার সম্মান মর্যাদার জন্য আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ছিলাম, অফিল আখেরা, আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে আমরা তোমার সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি, ওই জান্নাত দুনিয়ার কোনো সুখের জায়গা না, একবার ঢুকলে আর বের হতে মনে চাবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, ওই জান্নাতে ঢুকবা, ওয়াবশিরু বিল জান্নাত, তুমি জান্নাতের শুভ সংবাদ নাও, যেই জান্নাতে তোমার সুখের শেষ নাই। দুনিয়াতে তোমার মন মতো আরাম করতে পারতা না, তোমার গাছের ফলটা তোমার গাছের মাথায়, নিচ থেকে ঢিলা মেরে লাঠি দিয়া পারলে ড্রেনে বাহিরে পড়তে পারতো, কিন্তু জান্নাতে আল্লাহ তোমার জন্য যে নিয়ামত বলে রেখেছেন, তোমার মন চাইবে আর তোমার সামনে হাজির হয়ে যাবে। তোমার মিসগাইড হবে না, তোমার ইচ্ছার বিরুদ্ধে হবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে তোমাদের জন্য আদা করা হয়েছিল, জান্নাতের মালিক হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো, সুখের ঠিকানায় চিরদিন ঢোকো, একবার ঢুকলে এখান থেকে আর কোনোদিন বের হতে যাবে না। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের করেছে। বলেন ঈমানদারদের সাথে তিলকাল জান্নাত উইদাল মুত্তাকুন, এই জান্নাত আল্লাহ ঈমানদারদের রেখে দিয়েছেন, একবার ঢুকবে আর কোনোদিন বের হতে চাবে। আমরা সেই জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো জোরে গান চাই কি চাই না? কারা কারা চাই হাত আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা, জান্নাতে একজন জান্নাতীর জন্য হাজার কোটি সুখ, এই সুখ এবং শান্তি ম্লান হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই সুন্দর উজ্জ্বল চেহারাগুলি রব্বুল আলামিনকে দেখবে। আমরা চাই কি চাই না? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর কথা শুনে আল্লাহকে দেখতে শেষে হয় নাই, কিন্তু এই জগতের বুকে যদিও চর্ম চক্ষে আল্লাহকে দেখা যাবে না, ইমানের স্বাদ নিয়া, ইমানের মজা নিয়া দুনিয়ার জমিন থেকে যদি যাওয়া যায়, শুধু জান্নাত না, জান্নাতের হাজার সুখ শান্তি মেলান হয়ে যাবে যখন বান্দা আল্লাহর দিদার পাবে। আমার রাসূল বলে, পূর্ণিমার রজনীতে ওই আকাশের পূর্ণ চাঁদটা তোমাদের দেখতে যেরকম বাধা হয় না, পরকালে জান্নাতি ইমানদারগণ মহান রব্বুল আলামিনকে সেভাবে দেখতে কোনো বাধা হবে না। কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর, যদি বদর পূর্ণিমা রজনীতে চাঁদ দেখতে কোনো বাধা আছে? সুতরাং অলির এই মার্কাজুল আউলিয়া, মার্কাজুল ওলামা এসেছি, আমাদের জীবনটা গড়তে হবে আল্লাহ রঙে, রসুলের রঙে, শিরক মুক্ত ইবাদত হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমরা জিকির বড় ভালোবাসি, জিকিরের স্বাদ নেই, নাচতে কুদ্দে না, বেদাতি কায়দায় না, আর ঢোল তবলা বাজায় না। জিকির হবে কলব অস্কুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা। একদল মানুষ জিকির করে ঢোলের সাথে, আর আল্লাহওয়ালা মানুষগুলি জিকির করে দিলের সাথে, ঠিক না? কোন আমাদের জিকির কি ঢোলে হবে না দিলে হবে? আরো জোরে কোন ঢোলে না দিলে? আমরা জিকির করব কলবের সাথে। আলা ইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, প্রকৃত ইমানদারদের কলবের শান্তি আল্লাহর জিকির। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার আউলিয়া কেরামের বাতানো পথ মত সুন্নাত তরিকা মোতাবেক বেদাতি পন্থা থেকে নিজেকে হেফাজত করে সত্যিকার জিকিরের স্বাদ আমল করে ওলিদের সোহবত গ্রহণ করে আল্লাহ ওয়ালা হয়ে জগতের বুক থেকে যাতো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুনুন, ইতিপূর্বে বলা হয়েছে অনেক ভাইরা হারিয়ে যেয়ে থাকেন, সাথীকে খুঁজে পান না। আপনারা মেহেরবানি করে হারানো অফিসে যোগাযোগ করবেন। মোহাম্মদ হাজী রফিক, জুরদার, নাঙ্গলকোট, কুমিল্লা। জানে আলমকে খুঁজতেছেন। জানে আলম সাহেব, আপনি যেখানে থাকেন হারানো অফিসে যোগাযোগ করেন। মোহাম্মদ সিরাজ, ধারমোড়া, আলীনগর, নারায়ণগঞ্জ।